সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও টপিক হচ্ছে ঢালিউডের কিং খান সাকিব খানের যেসব ভালো সিনেমা ফ্লপ হয়েছিল পর্ব 2। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চিত্রনায়ক সাকিব খানের 10টি ফ্লপ সিনেমার নাম, মুক্তি তারিখ, কাস্টিং, এছাড়াও এসব সিনেমা ফ্লপ হওয়ার কারণ ইত্যাদি। তো আর কথা না বাড়িয়ে চলুন এবার চলে যায় মূল ভিডিওতে। সর্বপ্রথম আলোচনা করব আই লাভ ইউ সিনেমা নিয়ে। মন অস্থির হয়ে পড়ে। কি কথা বলার জন্য? আই লাভ ইউ। এই সিনেমাটি মুক্তি পায় 3রা ফেব্রুয়ারি 2012 সালে। মুশফিকুর রহমান গুলজার পরিচালিত আই লাভ ইউ সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, পূর্ণিমা, নীরব, রেসি, অমর সানি, ইলিয়াস কাঞ্চন সহ আরো অনেকে। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে। একটি হচ্ছে এই সিনেমার টাইটেল সং আই লাভ ইউ। আই লাভ ইউ। এই সিনেমায় প্রেমে পড়েছি শিরোনামের একটি মন মাতানো মিষ্টি প্রেমের গান রয়েছে। গানটি বেস্ট আছে। প্রেমে পড়েছি আমি, প্রেমে পড়েছি। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার গল্প। এই সিনেমার গল্প দর্শকদের মন জয় করতে পারেনি, যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এখন আলোচনা করব রানা পাগলা দা মেন্টাল সিনেমা নিয়ে। আসলে একজন মেন্টাল। হ্যাঁ, আমি মেন্টাল তোমার প্রেমে, বিশ্বাস করো। এই সিনেমাটি মুক্তি পায় 7 জুলাই 2016 সালে ঈদ উল ফিতরে। শামীম আহমেদ রনি পরিচালিত রানা পাগলা দা মেন্টাল সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, আঁচল, তিশা, পরশি সহ আরো অনেকে। এই সিনেমায় চমৎকার 4টি গান রয়েছে। একটি হচ্ছে ও আমার মিষ্টি সোনা শিরোনামের গান। ও আমার মিষ্টি সোনা, বডি তোর সিল্কে বোনা, দেখে যাই মজা পাই আবেগে রান্না। এই সিনেমায় আমার মতন শিরোনামের একটি অসাধারণ সফট-রোমান্টিক গান রয়েছে। গানটি হিউজ জনপ্রিয়তা পায়। কখনো হারালে হয়ে যাব এলোমেলো আমার মতন। এই সিনেমায় মন নাজেহাল শিরোনামের একটি মন মাতানো মিষ্টি প্রেমের গান রয়েছে। গানটি হিউজ জনপ্রিয়তা পায়। এই সিনেমায় নিজেকে পারছি না শিরোনামের একটি অসাধারণ সুইট রোমান্টিক গান রয়েছে। গানটি বেস্ট আছে। নিজেকে পারছি না রাখতে। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। ভালো কাস্টিং এর এই সিনেমাটি ফ্লপ হবার অন্যতম কারণ হচ্ছে পরিচালকের ব্যর্থতা। পরিচালক এই সিনেমার গল্প পর্দায় যথাযথভাবে উপস্থাপন করতে পারেননি, যার কারণে এই সিনেমাটি দর্শকদের হৃদয় ছুঁতে পারেনি, তাই এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এখন আলোচনা করব দুর্ধর্ষ প্রেমিক সিনেমা নিয়ে। তোমার ফিগারটা সব দিক থেকে খুব চমৎকার, নাইস। যদি একবার হ্যাঁ বল। এই সিনেমাটি মুক্তি পায় 21শে সেপ্টেম্বর 2012 সালে। এমবি মানিক পরিচালিত দুর্ধর্ষ প্রেমিক সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, অপু বিশ্বাস সহ আরো অনেকে। এই সিনেমায় চমৎকার 2টি গান রয়েছে। একটি হচ্ছে অন্তরে অন্তরে শিরোনামের গান। চাই তোমাকে অন্তরে অন্তরে, একজনই বাস করে। এই সিনেমায় আই লাভ ইউ শিরোনামের একটি মন মাতানো মিষ্টি প্রেমের গান রয়েছে। গানটি বেস্ট আছে। নিতে কি পারো না আই লাভ ইউ, তুমি তো আর কারো না। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার গল্প। এই সিনেমার গল্প দর্শকদের মন জয় করতে পারেনি, যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এখন আলোচনা করব এক মন এক প্রাণ সিনেমা নিয়ে। নো শোনাশুনি, তুই আমাকে ভালোবাসিস না শোনার চেয়ে আমার মরে যাওয়া ভালো ছিল। না না রে মুন্না। এই সিনেমাটি মুক্তি পায় 20শে এপ্রিল 2012 সালে। সোহানুর রহমান সোহান পরিচালিত এক মন এক প্রাণ সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, অপু বিশ্বাস, তমা মির্জা সহ আরো অনেকে। এই সিনেমায় চমৎকার 2টি গান রয়েছে। একটি হচ্ছে এসো না আমার শিরোনামের গান। এসো না আমার প্রাণটা যে দিবানা, এসো না আমার মনটা কি বোঝো।
এই সিনেমায় এসো না করি রোমান্স শিরোনামের একটি অসাধারণ মিষ্টি প্রেমের গান রয়েছে। গানটি হিউজ জনপ্রিয়তা পায়। অন্তরে উথাল পাথাল মনে সেই ছোঁয়াতে এসো না করি রোম্যান্স। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার গল্প। এই সিনেমার গল্প দর্শকদের মন জয় করতে পারেনি, যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এখন আলোচনা করব কিং খান সিনেমা নিয়ে। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। আমি তোমাকে ভালোবাসি মুনিয়া, অনেক ভালোবাসি। এই সিনেমাটি মুক্তি পায় 7 নভেম্বর 2011 সালে ঈদুল আজহায়। মোহাম্মদ হোসেন জেমি পরিচালিত কিং খান সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, অপু বিশ্বাস, মিমো, উজ্জ্বল, সুচরিতা সহ আরো অনেকে। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে। একটি হচ্ছে প্রেমেরই দামে প্রেম শিরোনামের গান। প্রেমেরই দামে প্রেম কিনে নিয়েছি হো। এই সিনেমায় বলো প্রিয় শিরোনামের একটি অসাধারণ মন মাতানো মিষ্টি প্রেমের গান রয়েছে। গানটি বেস্ট আছে। বলো প্রিয় তোমায় আমি প্রেমে পড়েছি নাকি। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুন্দর গল্পের এই সিনেমাটি ফ্লপ হবার অন্যতম কারণ হচ্ছে পরিচালকের ব্যর্থতা। পরিচালক এই সিনেমার গল্প পর্দায় যথাযথভাবে উপস্থাপন করতে পারেননি, যার কারণে এই সিনেমাটি দর্শকদের হৃদয় ছুঁতে পারেনি, তাই এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এখন আলোচনা করব ধূমকেতু সিনেমা নিয়ে। তখন কি করবে তুমি? ধূমকেতু হয়ে উড়িয়ে নিয়ে যাব। এই সিনেমাটি মুক্তি পায় 9 ডিসেম্বর 2016 সালে। শফিক হাসান পরিচালিত ধূমকেতু সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, পরিমণি, অমিত হাসান সহ আরো অনেকে। এই সিনেমায় চুপি চুপি শিরোনামের একটি অসাধারণ সুইট রোমান্টিক গান রয়েছে। চুপি চুপি মন প্রেমে পড়েছে। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুন্দর গল্পের এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে পরিচালকের ব্যর্থতা। পরিচালক এই সিনেমার গল্প পর্দায় যথাযথভাবে উপস্থাপন করতে পারেননি, যার কারণে এই সিনেমাটি দর্শকদের হৃদয় ছুঁতে পারেনি, তাই এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এখন আলোচনা করব 1 টাকার দেনমোহর সিনেমা নিয়ে। তাই আমি তোমাকে এই ভালোবাসা দিবসে ভালোবাসার পরিবর্তে অভিশাপ দিচ্ছি। কেউ তোমাকে ভালোবাসবে না। তোমার একজন এই সিনেমাটি মুক্তি পায় 23 মার্চ 2012 সালে। এমবি মানিক পরিচালিত 1 টাকার দেনমোহর সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, অপু বিশ্বাস, সোহেল রানা, উজ্জ্বল, সুচরিতা, সুজাতা সহ আরো অনেকে। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার গল্প। এই সিনেমার গল্প দর্শকদের মন জয় করতে পারেনি, যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এখন আলোচনা করব জোর করে ভালোবাসা যায় না সিনেমা নিয়ে। খুব ভয় হয় তোমাকে যদি হারিয়ে ফেলি। আমার মনের ভেতর শুধুই তুমি। তাছাড়া এই সিনেমাটি মুক্তি পায় 1 ফেব্রুয়ারি 2013 সালে। শাহাদাত হোসেন লিটন পরিচালিত জোর করে ভালোবাসা যায় না সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, সাহারা, মুক্তি সহ আরো অনেকে। এই সিনেমায় তোমায় দেখলে শিরোনামের একটি চমৎকার গান রয়েছে। যে পাই তোমাকে মনের মাঝে চাই, তোমায় দেখলে পরে আমার এই অন্তরে কেমন ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুন্দর গল্পের এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে পরিচালকের ব্যর্থতা। পরিচালক এই সিনেমার গল্প পর্দায় যথাযথভাবে উপস্থাপন করতে পারেননি, যার কারণে এই সিনেমাটি দর্শকদের হৃদয় ছুঁতে পারেনি, তাই এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এখন আলোচনা করব আমার চ্যালেঞ্জ সিনেমা নিয়ে। নাম কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি। তোদের মতো সন্ত্রাসের পাপ আমি। এই সিনেমাটি মুক্তি পায় 2 মার্চ 2012 সালে। বদিউল আলম খোকন পরিচালিত আমার চ্যালেঞ্জ সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, সাহারা সহ আরো অনেকে। এই সিনেমা চমৎকার দুটি গান রয়েছে। একটি হচ্ছে প্রিয়া শিরোনামের গান। হলে প্রিয়া আমার, আমি তোমার প্রিয়, ভালোবাসা দিও বন্ধু এই সিনেমায় স্বপ্নে তোমাকে দেখি শিরোনামের একটি মন মাতানো মিষ্টি প্রেমের গান রয়েছে। গানটি বেস্ট আছে।
তোমাকে দেখি হায় রে হয়েছে কি একবার না দেখি যদি বাঁচে না জীবন। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার গল্প। এই সিনেমার গল্প দর্শকদের মন জয় করতে পারেনি, যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এখন আলোচনা করবো অন্তরে আছো তুমি সিনেমা নিয়ে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রোজা, আমি তোমার প্রেমে পড়েছি। এই সিনেমাটি মুক্তি পায় 20 মে 2011 সালে। কাজল পরিচালিত অন্তরে আছো তুমি সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, অপু বিশ্বাস সহ আরো অনেকে। এই সিনেমায় ও জান জান রে শিরোনামের একটি চমৎকার গান রয়েছে। জান রে বুকেতে আয়, তোর ছবি চোখেতে ঘুম যে নাই। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার গল্প। এই সিনেমার গল্প দর্শকদের হৃদয় ছুঁতে পারেনি, যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। তো এই ছিল আমার আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, আমার কাছে চিত্রনায়ক সাকিব খানের আরো ফ্লপ সিনেমার তালিকা রয়েছে। আপনারা যদি এই টপিকের উপর তৃতীয় পর্ব দেখতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।